আরণ্যকে যোগ দেওয়ার পেছনে কার ভূমিকা সবচেয়ে মুখ্য ছিল? কারণ সালটা তো ৭৭, অনেক আগে, ৭০ দশকের কথা বলছি আমরা। ভূমিকাটা আসলে ওইভাবে মানে আমার ইচ্ছাটা ছিল অনেক বেশি। আমার এক বন্ধু ছিল, তার পরিচিত একজন আরণ্যকের সদস্য ছিলেন। তো তার মাধ্যমে যখন শুনতে পেলাম যে আমি সুযোগ পেতে পারি আরণ্যকে কাজ করার জন্য, তখন আমি আমার বন্ধুকে বলেছিলাম যে তোমার ভাইয়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও, আমি আরণ্যকে কাজ করতে চাই। তো তখন আরণ্যকের নতুন নাটকের রিহার্সাল হচ্ছিল, ওরা কদমালি। হ্যাঁ, ওরা কদমালি নাটকের রিহার্সালে ওই কদমালি চরিত্রে অভিনয় করতেন সেই ভদ্রলোক সৈয়দ আমির আলী। তো ওনার মাধ্যমে আমি আরণ্যকে গেলাম এবং হ্যাঁ, শ্রদ্ধেয় মামুন রশিদ আরণ্যকের প্রধান ব্যক্তি, তার সামনে গিয়ে হাজির হলাম এবং একটা কি বলবো ইন্টারভিউর মতো আর কি, মিনি ইন্টারভিউর মতো আমার ইন্টারেস্টের কথা আমি তাকে জানালাম যে আমি অভিনয় করতে চাই। তো উনি খুব আগ্রহের সাথে বলে ঠিক আছে, দলে কাজ করো। হ্যাঁ, কারণ দলে অভিনয় করার যে সুযোগ, সেই সুযোগটা হঠাৎ করে আসবে না, কাজ করতে করতে হয়তো কোনো দিন তোমার সুযোগ চলে আসতে পারে। এই যে হয়তো যে বললেন 1977 থেকে 1981, 4 বছর পর গিয়ে এখানে নোঙর, আপনার প্রথম অভিনীত নাটক, সেখানে আপনি কিভাবে সুযোগটা পেয়েছিলেন? মঞ্চে কাজ করতে করতে আসলে যেটা হয় যে টেলিভিশনের প্রতি এক ধরনের দুর্বলতা তো সবারই তৈরি হয়। তো মামুন ভাই নাটক টেলিভিশনে হয় প্রতি মাসে বা 3 মাসে। তো আমাদের একটা আগ্রহ তৈরি হতো, বিশেষ করে আমরা যারা মঞ্চে নতুন জেনারেশনে যারা কাজ করতাম, যে মঞ্চে তো কাজ করছি, টেলিভিশনের পর্দায় যদি নিজেদেরকে অভিনয় করার একটা সুযোগ যদি পেতাম। তো মামুন ভাই সবসময় বলতেন যে কাজ করতে হলে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে আগে তৈরি করতে হবে। কারণ আমি যখন কাজ শুরু করেছি সেই সময় কিন্তু ইনস্টিটিউশনাল কোনো ব্যাকআপ ছিল না। আমাদের দেশে তো এখন বিশ্ববিদ্যালয়গুলোতে থিয়েটার ডিপার্টমেন্ট রয়েছে, তখন তো সেটা ছিল না। তখন একমাত্র স্টেজ যেটা, আমরা মঞ্চেই কিন্তু আমরা নিজেদেরকে পরিচালিত করার সুযোগটা পেতাম। তো মামুন ভাই যেটা বলতেন যে নিজেকে তৈরি করার জন্য এই ক্ষেত্রে কাজ করতে হবে, যে নিজেকে তৈরি করার জন্য যে সমস্ত ওয়ার্কশপগুলো হয় সেই ওয়ার্কশপগুলোকে নিজেকে পার্টিসিপেট করতে হবে দেশে বিদেশে। সেইভাবে নিজেকে যখন তুমি প্রস্তুত করবে তখন কিন্তু তোমার মানে সুযোগটা তোমার কাছেই চলে আসবে। তো সেই কারণে মামুন ভাই যখন, আমার মনে আছে আমি যখন থিয়েটারে কাজ করি তখন কিন্তু শিল্পকলা একাডেমিতে অনেক থিয়েটার উপর ওয়ার্কশপ হয়েছে, আমাদের জার্মান কালচারাল সেন্টারে অনেক থিয়েটার ওয়ার্কশপ হয়েছে, বিদেশ থেকে ট্রেনাররা আসতেন। তো সেইগুলোতে আমরা পার্টিসিপেট করতাম, বিশেষ করে আমি পার্টিসিপেট করেছি দলের পক্ষ থেকে, যেহেতু অভিনয় করার একটা আগ্রহ, প্যাশন, সেই কারণে নিজেকে ওইভাবে তৈরি করতে চাই। তো এভাবে করতে করতে মামুন ভাই যখন এখানে নোঙর নাটকটি লিখলেন, তার আগে আব্দুল্লাল মামুন, ফেরদৌসী মজুমদার ওনারা এসেছিলেন আমাদের মঞ্চ নাটক দেখতে, ওরা কদমালি। আচ্ছা। তো ওরা কদমালি নাটকে আমি একটা ছোট্ট চরিত্র অভিনয় করেছিলাম এবং 50 বছরের বৃদ্ধের চরিত্র অভিনয় করেছিলাম। যে চরিত্রটি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। তো নাটকটি মঞ্চস্থ হওয়ার পর ফেরদৌসী আপা এবং মামুন ভাই দুজনেই গ্রিন রুমে এসে আমাকে খুঁজছিলেন যে নোয়াখালীর ওই ছেলেটা কোথায়। হ্যাঁ, এবং আমাকে এসে ওনারা খুব প্রশংসা করলেন যে তোমার অভিনয় ভালো লেগেছে। এবং পরবর্তী পর্যায়ে যখন মামুন ভাই এখানে নোঙর নাটকটি লিখেন, এবং মামুন ভাই ওই নাটকটির প্রডিউসার ছিলেন আবার আব্দুল্লাল মামুন। আচ্ছা। তো দুই মামুন ভাই মিলে আসলে আমাকে ওই নাটকে সুযোগ করে দিয়েছেন।